নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে ডেইলি ব্লগ না, আজকে নিয়ে আসলাম রান্নার রেসিপি। তো কী রান্না নিয়ে আসলাম চলো পুরো ভিডিওটা দেখি শুরু থেকে শেষ পর্যন্ত। ছোট্ট একটা রান্নার রেসিপি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে এবং রুটি পরোটার সাথে খেতে জমে যাবে। তো দেখো, এখানে প্রায় 1 কেজি তোমার চিচিঙ্গা আছে। এটা আমি অর্ধেক নেব, হাফ কিলোর মতো নেব, বাকিটা পুরোটা রান্না করব না। তো এখানে আমি ভালো করে ছিলকাগুলো কেটে নিচ্ছি, কেটে ধুয়ে তারপরে ভালো করে কেটে নিচ্ছি। কেটে আগে ধুয়ে তারপরে এটা ঝিরিঝিরি করে পাতলা পাতলা করে কেটে নেব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের খুব কাজে লাগবে। আর যারা নতুন রাঁধুনি রান্না করতে শিখছো তাদের জন্য এটা খুব উপকৃত হবে। এটা তোমরা শিখে নেবে, ভালো লাগবে। আর এটা মাত্র একটি ডিম দিয়ে রান্না করব, অল্প মশলা দিয়ে, তেল মশলা দিয়ে রান্না করব। খেতে কিন্তু বন্ধুরা খুব টেস্ট হয়েছিল। তো দেখো, আমি একদম খোসাগুলো ছাড়িয়ে পর আমি একদম পাতলা পাতলা করে এই চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি। তো দেখো, সুন্দর মতো কেটে নিয়েছি। কাটার পর এখানে কিছু পেঁয়াজ কুচিও করেছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর কাঁচামরিচগুলো একটু ফালি করে দিয়েছি, এটা একটু ঝাল ঝাল হবে। তো চলো মূল রান্নায় চলে যাই। তো দেখো, সেদিন রান্না করেছিলাম মুসুর ডালের চচ্চড়ি হাতে মাখা, আর রান্না করেছিলাম আলু দিয়ে রুই মাছের পাতলা একটা ঝোল। তো এই ছিল দুপুরের মেনু। তো চিচিঙ্গা ভাজিটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে নিলাম। তো দেখো, প্রথমে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে একটা ডিম ছেড়ে দিলাম। এই ডিমটা আমি ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব, একদম ঝুড়ি ঝুড়ি করে। এটা লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে রাখবো একটা বাটির মধ্যে। তারপরে এটার মধ্যে আবার একটু সাদা তেল দিয়ে ওই কড়াইয়ের মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ভেজে নেব, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভাজার পর আমি এর মধ্যে চিচিঙ্গাটা দিয়ে দেব। খুব কম মশলা দিয়ে এই রান্নাটা হবে, এই ভাজিটা। আগেই বলেছি, রুটি পরোটা এবং তোমার ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো দেখো, একদম কুচি কুচি ছিল তোমার চিচিঙ্গাগুলো, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করব, যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। তো দেখো, একদম রান্নাটা একটু সবুজ সবুজও ছিল, খেতেও ভালো লেগেছে। আর একদম বেশি ভাজা ভাজা করে নিই। তো তাতে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো সামান্য দেবে, বেশি দেবে না। আর এটা আবার ঢাকা চাপা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর, বেশিক্ষণ লাগেনি এটা রান্না করতে, আমার 5 মিনিট লেগেছে। 5 মিনিটের ভেতরে এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো যারা এভাবে রান্না করে খাওনি, অবশ্যই বাসায় এভাবে ট্রাই করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা চলতে চলতে সবাইকে একটি কথা বলি, যারা নতুন বন্ধু আমার এই রান্নার রেসিপিটি দেখছো, যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি যখনই আমার ভিডিও রান্নার রেসিপি বা ব্লগ ভিডিও ছাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। তো চলো, এভাবে আমি ভালো করে রান্না করে তোমাদের ফাইনাল লুকসটা দেখাচ্ছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, আমি এখন এটা নেড়ে চেড়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি ভাজা ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিচ্ছি। তো দেখো, এখন এই আমার ফাইনাল লুকস। আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। অবশ্যই ধনেপাতাটা দিবা, দিলে ভালো লাগবে।